আম্মা, আপনার একটা কথা কই। কি বলো? আব্বা কিন্তু ইদানিং শুধু মোবাইল নিয়ে অনেক ব্যস্ত থাকে। তুমি বসে বসে নতুন টেকনোলজির সাথে নিজেকে খাপ খাওয়াতে থাকো। তোমার তো আর কোনো কাজ টাজ নাই, এই কাজটা করো। হেই নার্গিস, আমি কিন্তু সত্যি সত্যি একটা কাজ করে ফেলেছি। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। জানো বৌমা, আমার ছেলে মেয়েদের যখন জন্মদিন থাকে তখন আমার পোলাও, পায়েস এগুলো রাঁধতে খুব ভালো লাগে। কেন আম্মা, আপনি তো আমার জন্মদিনেও রান্না করেন। তুমি তো আমার একটা মেয়ে। আম্মা জানেন, আমার জন্মদিন তো বৈশাখ মাসে। আব্বা সবসময় বাংলা মাস দিয়ে এটা মনে রাখতো। আমার জন্মদিন আসার আগে কাঁঠাল পায়রা রাখতো। তারপর জন্মদিনের দিন দুধ ভাত দিয়া কাঁঠাল মাখায়া আমরা ভাত খাইতাম। আম্মা, আপনার একটা কথা কই। কি বলো? আব্বা কিন্তু ইদানিং শুধু মোবাইল নিয়ে অনেক ব্যস্ত থাকে। হ্যাঁ, আসলে কি করবে বলো, সারাদিন বাসায় থাকে। এখন তো আর কাজে বাইরে যেতে হয় না, বুঝছো না? এখন একটা পুরুষ মানুষ, করার তো কিছু নাই, এটাই করে। কি বলতেছেন আম্মা, বুড়া মানুষের এত মোবাইল দেখা ঠিক না। আজকাল জোয়ান জোয়ান মানুষের মোবাইল দেখে নষ্ট হয়ে যাইতেছে। আরে কি বলো, বুড়া মানুষ, এটা আবার কেমন ধরনের কথা? ও আচ্ছা আম্মা, এটা তেমন কিছু না। আমাদের গ্রামে এরকম বয়স্ক লোককে বুড়াই বলে। বুঝছি। আচ্ছা, মবিন কি করে না করে এটা নিয়ে তোমার সাথে কি কিছু আলাপ টালাপ করে কখনো? না, তেমন কোনো আলাপ করে না, কিন্তু সব সময় শুধু কয় যে টাকার পিছনে ছুটতেছে, টাকার পিছনে ছুটতেছে। ওর কাছ থেকে একটু জেনে নিও। হ্যাঁ, আমার না ওকে নিয়ে খুব টেনশন হয়। আসলে এই যে আমরা যখন ময়মনসিংহে ছিলাম তখন না ওই লোকাল ছেলেপেলেদের সাথে মিশে না ওর মাথাটাই নষ্ট হয়ে গেছে। আপনার আমার ময়মনসিংহে কখন আসছিলেন? আরে আমরা যখন মানে ও যখন ইন্টারমিডিয়েট পড়ে ওই সময় ওই যে কি কলেজটার নাম, আনন্দমোহন। হ্যাঁ, আনন্দমোহন কলেজে পড়তো। ওই সময় ওইখানকার যে লোকাল ছেলে পেলে ওদের সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে, ওর মাথাটাই নষ্ট হয়ে গেছে। আম্মা, আমি বুঝলাম না, স্কুল এক জায়গায়, কলেজ আবার আরেক জায়গায়, এরকম কেন? আরে মানে তোমার শ্বশুরের চাকরিতে ছিল ট্রান্সফারের, এই জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, আমাদের বিভিন্ন কলেজ স্কুলে মানে বাচ্চাদেরকে পড়াতে হয়েছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। এলা, তোমার জন্য একটা মজার সালাদ বানায় নিয়ে আসছি। এই, তোমার কি হচ্ছে বলো তো? সারাক্ষণ নিশির মতন এরকম ফোনের দিকে তাকায় থাকো কেন? হ্যাঁ, শোনো, আজকালকার যুগে মোবাইল হলো মানুষের আসল বন্ধু। তোমার হাতে যদি একটা মোবাইল থাকে তাহলে তোমার আর কাউকে দরকার নেই। ব্যাপারটা যদি আমি উল্টা করে বলি, এই মোবাইল চারিপাশে সমস্ত সম্পর্ককে খেয়ে ফেলছে। এখন সেই আপন হয়ে গেছে সবার। এগুলো পুরনো আবেগ, ইমোশন ঝেড়ে ফেলতে হবে। মানুষের ধর্ম কি জানো? নতুন নতুন টেকনোলজির সাথে নিজেকে খাপ খাওয়ানো। তুমি বসে বসে নতুন টেকনোলজির সাথে নিজেকে খাপ খাওয়াতে থাকো। তোমার তো আর কোনো কাজ টাজ নাই, এই কাজটা করো। হেই নার্গিস, আমি কিন্তু সত্যি সত্যি একটা কাজ করে ফেলেছি। একটা নতুন আইডিয়া আমার মাথায় এসেছে, আমি তোমার সাথে শেয়ার করতে চাই। কি আইডিয়া? ওই যে বলেছিলাম না, কিছু একটা করা দরকার, সেই আইডিয়া পেয়ে গেছে। কি করবাটা কি? সেটা হচ্ছে আমি মোবাইলে লেকচার তৈরি করব। এত দিন ধরে চিন্তা ভাবনা করে তুমি এইটা বের করলা যে তুমি মোবাইলে লেকচার তৈরি করবা? সমস্যা কি? সারা জীবন তুমি সরকারি চাকরি করলা, হ্যাঁ? আর এখন বুড়া বয়সে এসে মোবাইলে এই সমস্ত করলে মানুষ কি বলবে? হ্যাঁ, তোমার মান সম্মান থাকবে? মানুষের কথায় কান দিয়ে লাভ নেই। যার যার যোগ্যতা তাকে সেটা করতে দিতে হবে। দিন শেষে দেখবে যে অন্যের কথা না শুনে নিজের কাজটা করেছে, সেই সফলতা অর্জন করেছে।
তোমার যা খুশি তুমি তাই করো, মরে গেলেও তোমার ছাত্র পড়ানো অভ্যাসটা যাবে। একদম ঠিক বলেছো। ওই যে কথা বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আমি সারা জীবন শিখেছি তো একটা, ছাত্র পড়ানো। এছাড়া আর কি করতে পারি বলো? ও, আজকে নিশির কাছ থেকে আরো অনেক কিছু টুকিটাকি জেনে দিতাম। নিশি নিশ্চয়ই এই আইডিয়াটা তোমার মাথায় ঢুকাইছে। নিশি ঢুকাতে যাবে কেন? আমার নিজের মাথায় কি আইডিয়া আসতে পারে না? শোনো, এই বুড়া বয়সে মোবাইল নিয়ে ঘাটাঘাটি এত ভালো না। শোনো, তুমি যেরকম ভাবছো বিষয়টা কিন্তু ওরকম না। বিষয়টা কিরকম না কিরকম সেটা পরে ভাবা যাবে। তুমি সালাদটা তাড়াতাড়ি শেষ করো, তারপর গোসল করতে যাও। ও হ্যাঁ, আমার তো আবার নিশির কেক আনতে যেতে হবে। কেকটা পরে আনলেও হবে, সালাদটা শেষ করে আগে গোসল করতে যাও। শোনো, যত তেতু তেতু কথা বললে সালাদটা কিন্তু ঠিক তার বিপরীত হয়েছে, খুব মিষ্টি।